চিন্তামণি সমায়োষা অথবাপি নিধি স্মৃতা কল্পপাদপ্রেক্ষা বা সর্ববেদোপমাধবা। নারদ পুরাণে মহর্ষি বশিষ্ঠজি বলেন, একাদশী চিন্তামণির মতো, অর্থাৎ যা সমস্ত দুশ্চিন্তা দূর করে। এটি অমূল্য কোনো নিধির মতো, আবার কল্পতরুর মতো, যা সকল কামনা পূর্ণ করে, এবং সমস্ত বেদের সম্মিলিত মাহাত্ম্যের উপমা, অর্থাৎ সর্বোচ্চ, সর্বপূজ্য ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণা। আপনাদের সকল শ্রোতাকে মোক্ষদা একাদশী ও গীতা জয়ন্তীর পবিত্র দিবসে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শ্রোতাবৃন্দ, আজ আমরা এমন কিছু পবিত্র কাহিনীর শ্রবণ করতে চলেছি যা মানুষের জীবনকে ভেতর থেকে নাড়িয়ে দেয়, একটি মানুষকে নতুন করে বদলে দেওয়ার শক্তি দেখায়, আর একটি আত্মাকে মুক্তির পথ দেখিয়ে দেয়। আজ আমরা প্রথমে শুনব এক পথভ্রষ্ট, পাপাচারে নিমজ্জিত মানুষের বিস্ময়কর কাহিনী, যে মানুষের জীবন ডুবে গিয়েছিল অন্ধকার, পাপ, ক্রোধ ও বিলাসের গভীরে। সমাজ তাকে তার কুকর্মের জন্য প্রত্যাখ্যান করেছিল, এমনকি সে নিজেও নিজের জীবনের প্রতি সমস্ত আশা হারিয়ে ফেলেছিল। কিন্তু যখন ভগবদ্গীতার কিছু দিব্য উপদেশ তার হৃদয়ে প্রবেশ করল, তখন তার জীবন এমন বদলে গেল যেন শুকিয়ে যাওয়া ফুলে আবার ঈশ্বর নিজ হাতে সুগন্ধ ও সতেজতা ভরে দিলেন। এই কাহিনী আমাদের শেখায়, গীতা কেবল একটি গ্রন্থ নয়, বরং জীবন্ত আলোক, যার সবচেয়ে পাপী, সবচেয়ে ভগ্ন, সবচেয়ে পথভ্রষ্ট মানুষকেও স্নেহ ভরে সঠিক পথে ফিরিয়ে আনে। বারাণসীর এক ছোট্ট পাড়ায় থাকত ধ্রুব নামে এক যুবক। একসময় সে ছিল স্বভাবের দিক থেকে অত্যন্ত শান্ত ও সরল, কিন্তু সময়ের আবর্তে লোভ, মোহ ও ক্রোধ তাকে গ্রাস করল। মা বাবার মৃত্যু তার মনকে জাগিয়ে তোলার বদলে তাকে আরও উগ্র, আরও উদ্ধত করে তুলল। দিন কাটত চুরিতে, রাত মদ্যপানে, আর বাকি সময় কাটত অসৎ সঙ্গের মাঝখানে। তার হৃদয় ভেতরে ভেতরে ফাঁকা হয়ে গিয়েছিল, আর বাইরে থেকে সে হয়ে উঠেছিল কঠোর, অহংকারী ও নির্মম। মানুষ তাকে ভয় পেত, এড়িয়ে চলত, তার নাম শুনলেই দরজা বন্ধ করে দিত। কিন্তু এসব কিছুই তার মনে কোনো প্রভাব ফেলত না। তার ধারণা ছিল, জীবন মানে শুধু খাওয়া, কামানো, ভোগ করা, তারপর মরে যাওয়া। এক রাতে চুরি করে ফেরার পথে অচমকা প্রচণ্ড বৃষ্টি নামল। বৃষ্টির দাপটে পথ দেখা দায়। ধ্রুব দৌড়ে গিয়ে আশ্রয় নিল এক মন্দিরের বারান্দায়। সেখানেই দাঁড়িয়ে সে অপেক্ষা করতে লাগল বৃষ্টি থামার। মন্দির খালি ছিল, তবে ভেতরে একটি দীপ জ্বলছিল, যার আলো কাঁপছিল, যেন ডাক দিচ্ছে, এসো, বসো। ধ্রুব জানে না কেন হঠাৎ যেন কোনো ভাবনায় মন্দিরের ভিতরে ঢুকে দেয়ালে হেলান দিয়ে বসে পড়ল। নেশা মাথায় উঠেছিল, মন ভারী আর ব্যথায় পূর্ণ। ঠিক তখনই তার কানে এলো এক মৃদু, কোমল স্বর। মন্দিরের মধ্যে এক বয়স্ক পুরোহিত শ্লোক পাঠ করছিলেন। নয়নং ছিন্দতি আস্ত্রাণি, নয়নং দহতি পাবকঃ, ন চৈনং ক্লেদয়ান্ত্যাপো, ন শোষয়তি মারুতঃ। ধ্রুবকে দেখে পুরোহিতজি গীতার পুস্তকটি আলতো করে নামিয়ে রেখে বললেন, বাবা, আত্মা কোনোদিন মরে না, মরে কেবল মোহ, লোভ আর অজ্ঞান। ধ্রুব হেসে বলল, বাবা, আমি তো পাপী মানুষ, আমার জন্য না কোনো জ্ঞান, না কোনো ঈশ্বর। তার কথা শুনে বৃদ্ধ পুরোহিত হেসে ফেললেন, বললেন, গীতা কখনো পাপী আর সাধু এ দুয়ের মধ্যে ভেদ করে না। জ্ঞান ঠিক আলোর মতো, আলো যেখানে পড়ে সেখানে অন্ধকার পালিয়েই যায়, আর তোমার অন্ধকার যতই গভীর হোক, ধূপের আলোর পথে সে টিকতে পারবে না। এই কথাগুলো ধ্রুবের মনকে যেন বিদীর্ণ করে গেল। সে অনুভব করল তার ভিতরে যেন কোনো দরজা খুলছে। রাত কেটে গেল, কিন্তু সেই বাণীর প্রতিধ্বনি সারাক্ষণ তার অন্তরে গুনগুন করতে লাগল।
এভাবেই সে আরও 2 দিন টানা সেই মন্দিরে এলো। তৃতীয় দিনে পুরোহিত বললেন, বাবা, আজ তোমাকে গীতার একটি মন্ত্র বুঝিয়ে দেব, আর এই মন্ত্র তোমার পুরো জীবনটাই বদলে দেবে। তিনি বললেন, কর্মণ্যে বধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতুর ভূর মা তে সঙ্গস্ত্বকর্মণি। তারপর বললেন, ধ্রুব, তুমি পাপ করো কারণ তুমি মনে করো জীবনের ফল মানেই কেবল ভোগ, কিন্তু যদি কর্মকে ঈশ্বরের কাছে সমর্পণ করে দাও তাহলে ফলের চিন্তা মুছে যাবে, আর ফলের চিন্তা মুছে গেলে পাপও নিজে নিজে বিলীন হয়ে যায়। ধ্রুব কিছু বুঝত, কিছুই বুঝত না, কিন্তু তার আত্মা ঘুমিয়েছিল না, সে ধীরে ধীরে জেগে উঠছিল। সেই রাতেই ধ্রুব একটি স্বপ্ন দেখল। সে দেখল নীল বর্ণ পীতাম্বরে আবৃত শ্রীকৃষ্ণ তার সামনে দাঁড়িয়ে। হেসে হেসে শ্রীকৃষ্ণ বললেন, ধ্রুব, ওঠো, তোমাকে আমার কাছে আসতে হবে। তুমি এখনো কর্মের প্রকৃত অর্থ বোঝনি, চলো তোমাকে দেখাই। পরক্ষণেই ধ্রুব নিজেকে দেখল এক বিশাল প্রান্তরে, যেন কুরুক্ষেত্রের সেই অপরিমেয় যুদ্ধক্ষেত্র। শ্রীকৃষ্ণ বললেন, এই যুদ্ধ তোমার ভিতরে চলে, পাপ আর পুণ্যের, অজ্ঞান আর জ্ঞানের, মোহ আর মুক্তির যুদ্ধ। ধ্রুব ভয়ে বলল, প্রভু, আমি জিততে পারবো না, আমি তো পাপী। শ্রীকৃষ্ণ তার কাঁধে হাত রেখে বললেন, কে বলেছে পাপী মোক্ষ পেতে পারে না? পাপী তো আমার সবচেয়ে প্রিয় শিষ্য, কারণ তার জয়ই হয় সবচেয়ে বড়। গীতার জ্ঞান পাহাড়ের চূড়ায় থাকা সাধুদের জন্য নয়, এটি ছড়িয়ে আছে সেই সব ভগ্ন বিপথগামী আত্মাদেরও জন্য। ধ্রুবের ভিতরে যেন সব কিছু ভেঙে পড়ল, কিছু গলে যেতে লাগল। স্বপ্নের মধ্যেই সে কাঁদতে কাঁদতে বলল, প্রভু, আমাকে রক্ষা করুন, আমাকে পথ দেখান, আমি আর পাপে চলতে চাই না, আমি আপনার জীবন চাই। শ্রীকৃষ্ণ বললেন, আমি তো সব সময় তোমার ভেতরেই ছিলাম, এবার তুমি নিজেকেও সেখানেই দেখতে শেখো। আজ থেকে কর্মকে নির্মল করো, তাহলে মন নির্মল হবে। মন নির্মল হলে জীবন নির্মল হবে, আর যখন জীবন নির্মল হবে তখন তুমিই আমাকে পেয়ে যাবে। এ কথা বলে শ্রীকৃষ্ণ স্বপ্নেই অন্তর্ধান করলেন। পরের সকালে ধ্রুব জাগল। মুখটা ছিল শান্ত, কিন্তু চোখ ভেজা। সে তাড়াতাড়ি স্নান করে মন্দিরে পৌঁছাল এবং পুরোহিতের পায়ে লুটিয়ে পড়ল। বাবা, আমাকে গীতা শিখিয়ে দিন। বৃদ্ধ সন্তু তাকে তুলে নিয়ে বললেন, তুমি ধন্য হলে বৎস। এরপর সেই দিন থেকেই শুরু হলো তার নতুন যাত্রা। সে চুরি বাদ দিল, খারাপ সঙ্গ ত্যাগ করল, মদ্যপান ছাড়ল, অভিশাপ, রাগ, ক্ষোভ সবই ছুঁড়ে ফেলল। সে প্রতিদিন মন্দিরে সেবা করতে লাগল। পরিশ্রম আর সততাকেই সে জীবনের পথ করে নিল। তাকে এমনভাবে বদলে যেতে দেখে মানুষ স্তব্ধ। এ কি সেই ধ্রুব? মানুষের মনে বিস্ময়। কিন্তু ধ্রুব আর আগের সেই ধ্রুব ছিল না। সে হয়ে উঠেছিল ভগবান শ্রীকৃষ্ণের সাধক। গীতার পবিত্র উপদেশকে সে বাস্তব জীবনে আত্মস্থ করে নিয়েছিল। ধীরে ধীরে সে পাড়ার আদর্শ হয়ে উঠল। মানুষ তাকে ডেকে তাদের সমস্যা শুনত, আর ধ্রুব সবার কাছে বলতো, আমি না, গীতা। ভাগবত গীতা মানুষের পুরো জীবন বদলে দেওয়ার শক্তি রাখে। আমি তো শুধু তার আলোয় দাঁড়িয়েছিলাম। অনেক বছর পর এক রাতে ধ্রুব একান্তে বসে শ্রীমদ্ ভগবদ্ গীতার একটি শ্লোক পড়ছিল। হঠাৎ সে অনুভব করল সেই একই দিব্য আলোক যা একদিন স্বপ্নে দেখেছিল তার চারদিকে ছড়িয়ে পড়ছে।
তার চোখ ভিজে গেল। সে বুঝল আজ শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত। মৃদু স্বরে সে বলল, প্রভু, আমি আপনাকে খুব দেরিতে চিনেছি। ঠিক তখনই সে সেই করুণাময় স্বর শুনতে পেল, ধ্রুব, দেরি করে চলা পাপ নয়, চলতে না পারা পাপ। তুমি তো চলতে শুরু করেছিলে, এই জন্যেই তুমি আজ আমার। তারপর যেন কোনো দিব্য প্রেম, কোনো অতুল শক্তি তাকে নিজের সঙ্গে তুলে নিয়ে চলল, এবং সেই রাতেই ধ্রুব শান্তভাবে পরমধামে গমন করল। ধীরে ধীরে এ সংবাদ ছড়িয়ে পড়ল পুরো পল্লীতে, পুরো মহল্লায়। মানুষ বলতে লাগল, যাকে গীতা বদলে দেয় তাকে আর কেউ কখনো বিপথে নিতে পারে না। এভাবেই এক পাপী মানুষের জীবন শ্রীকৃষ্ণের জ্ঞানে মুক্তির পথে এগিয়ে গেল। প্রিয় শ্রোতাবৃন্দ, এইভাবে পবিত্র ভাগবত গীতা এক এমন দিব্য গ্রন্থ যেখানে মানুষের জীবনের এমন কোনো সমস্যা নেই যার সমাধান লুকিয়ে নেই। প্রত্যেকটি শ্লোক যেন স্বয়ং শ্রীকৃষ্ণের অমৃত বাণী, যা পথভ্রষ্টকে পথ দেখায়, দুঃখকে শান্ত করে এবং জীবনের গভীরতম অন্ধকারকেও আলোকবর্তিকা হয়ে ফিরিয়ে আনে। আর যে কোনো সাধক একবার সত্য হৃদয়, পূর্ণ অনুরাগ ও পবিত্র ভাব নিয়ে শ্রীমদ্ভাগবত গীতার পাঠ সম্পূর্ণ করে এবং তার গূঢ় রহস্য, কর্ম, ভক্তি ও জ্ঞানকে হৃদয়ে দিয়ে গ্রহণ করে, তার সমগ্র জীবন নিঃসন্দেহে পাল্টে যায়। এ শুধু কোনো ঋষির বাক্য নয়, এ স্বয়ং যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অটল ও অক্ষয় বাণী। যে গীতাকে বুঝেছে সে জীবনকে বুঝেছে, আর যে জীবনকে বুঝেছে তাকে মুক্তি থেকে কেউ দূরে রাখতে পারে না। মোক্ষদা একাদশীর দিনই গীতা জয়ন্তী পালিত হয়, কারণ এই দিনেই শ্রীকৃষ্ণ প্রথমবার অর্জুনকে ভাগবত গীতার দিব্য উপদেশ প্রদান করেছিলেন। প্রিয় শ্রোতাবৃন্দ, এবার আপনারা শুনুন মোক্ষদা একাদশীর পবিত্র কাহিনী। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করলেন, দেবেশ্বর, মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষে কোন একাদশী আসে? তার বিধান কি? কোন দেবতার পূজা করা উচিত? স্বামীন, সব কিছু যথার্থভাবে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, রাজন, মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার বর্ণনা আজ তোমাকে করব। শুধু শ্রবণ করলেই যা বাজপেয় যজ্ঞের ফল প্রদান করে, তার নাম মোক্ষদা একাদশী, যা সমস্ত পাপ নাশকারী। শ্রীকৃষ্ণ আরও বললেন, রাজন, সেদিন সযত্নে তুলসীর মঞ্জরি, ধূপ, দীপ ইত্যাদি দিয়ে ভগবান দামোদরের পূজা করা উচিত। দশমীর ও একাদশীর পূর্ব নির্দিষ্ট নিয়ম মানা আবশ্যক। মোক্ষদা একাদশী মহাপাপ নাশিনী। সেই রাত্রে আমার প্রসন্নতার জন্য নৃত্য, গান ও স্তব গানের মাধ্যমে জাগরণ করা উচিত। যাদের পিতৃগণ পাপের ফলে অধমজনিতে পতিত হয়েছে, যদি তারা এই একাদশীর ব্রত পালন করে এবং সেই পুণ্য পিতৃদের অর্পণ করে, তবে পিতৃগণ মোক্ষ লাভ করেন। এ বিষয়ে কোনো সংশয় নেই। পুরাতন কালের কথা, বৈষ্ণবদের দ্বারা অলঙ্কৃত মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা বাস করতেন। তিনি প্রজাকে সন্তানের মতো পালন করতেন। এইভাবে রাজ্য চালাতে চালাতে একদিন রাতে রাজা স্বপ্নে দেখলেন তার পিতৃগণ নীচজনিত নিপতিত হয়ে আছেন। এ দৃশ্য দেখে রাজা বিস্ময়ে ভরে গেলেন। ভোরবেলা তিনি ব্রাহ্মণদের ডেকে স্বপ্নের সমস্ত ঘটনা খুলে বললেন। রাজা বললেন, হে দ্বিজবরগণ, আমি স্বপ্নে দেখেছি আমার পিতৃগণ নরকতলে পতিত। তারা বারবার কাঁদতে কাঁদতে বলছিলেন,
তুমি আমাদের পুত্র, এই নরক সাগর থেকে আমাদের উদ্ধার করো। এ রূপে তাদের দর্শন পেয়ে আমার মন শান্তি পাচ্ছে না। আমি কি করব? কোথায় যাব? আমার হৃদয় রুদ্ধ হয়ে আসছে। হে ব্রাহ্মণগণ, এমন কোন ব্রত, কোন তপ বা কোন যোগ আছে যার ফলে আমার পূর্বপুরুষেরা তৎক্ষণাৎ নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন? দয়া করে আমাকে তা বলুন। আমি বলবান সাহসী সন্তান হয়েও যখন আমার জন্মদাতা পিতামাতা কঠিন নরকে পীড়িত, তখন এমন পুত্রের ইবা মূল্য কি? রাজা এভাবে বলতেই ব্রাহ্মণেরা জানালেন, রাজন, এখান থেকে অদূরেই পর্বত মুনির আশ্রম রয়েছে। তিনি অতীত ও ভবিষ্যতের সম্যক জ্ঞাতা। হে নরশ্রেষ্ঠ, আপনি তার কাছেই যান। ব্রাহ্মণেদের কথা শুনে মহারাজ বৈখানস দ্রুত পর্বত মুনির আশ্রমে পৌঁছলেন। মুনিশ্রেষ্ঠকে দেখে তিনি দণ্ডবৎ প্রণাম করে মুনির পদস্পর্শ করলেন। মুনি স্নেহভরে রাজাকে রাজ্যের 7টি অঙ্গের মঙ্গল তথা শান্তির কথা জিজ্ঞেস করলেন। রাজা বললেন, স্বামীন, আপনার করুণায় আমার রাজ্যের 7টি অঙ্গই সুস্থির, কিন্তু আমি স্বপ্নে দেখেছি আমার পিতৃগণ নরকে দুঃখ ভোগ করছেন। দয়া করে বলুন, কোন পুণ্যের জোরে তামের মুক্তি হতে পারে? রাজার কথা শুনে পর্বতমুনি এক মুহূর্ত ধ্যানমগ্ন রইলেন। ধ্যান ভাঙার পর বললেন, মহারাজ, যোগ বল দিয়ে আমি তোমার পিতার কুকর্মগুলো জেনে নিয়েছি। পূর্বজন্মে কামবশ হয়ে তিনি এক পত্নীকে সঙ্গদান করেছিলেন, কিন্তু সতীর অনুরোধে অপর পত্নী যখন ঋতুকালে সঙ্গ প্রত্যাশা করল, তিনি তাকে তা দেননি। এই অন্যায় আচরণের ফলেই তোমার পিতার নরকে পতন হয়েছে। রাজা তখন উদ্বিগ্ন কণ্ঠে বললেন, মুনিবর, এর কোনো উপায় আছে কি? মুনি বললেন, মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষে যে মোক্ষদা নামে একাদশী আসে, তোমরা সকলে সেই ব্রত পালন করো এবং ব্রতের পুণ্য পিতৃগণের উদ্দেশ্যে দান করো। সেই পুণ্যের বলেই তাদের নরক যন্ত্রণা থেকে মুক্তি মিলবে। শ্রীকৃষ্ণ বলেন, হে যুধিষ্ঠির, মুনির এই উপদেশ শুনে রাজা নিজ গৃহে ফিরে এলেন। যখন উত্তম মার্গশীর্ষ মাস উপস্থিত হল, তখন রাজা বৈখানস মুনির বর্ণিত নিয়মে মোক্ষদা একাদশীর ব্রত পালন করে তার সমগ্র পুণ্য পূর্বপুরুষ সহ পিতৃগণকে অর্পণ করলেন। পুণ্যদানের সঙ্গে সঙ্গেই আকাশ থেকে ফুলের বৃষ্টি শুরু হল। বৈখানসের পিতা অন্যান্য পিতৃপুরুষ সহ নরক থেকে মুক্ত হয়ে আকাশমার্গে উপস্থিত হলেন এবং রাজাকে আশীর্বাদ করে বললেন, বৎস, তোমার কল্যাণ হোক। এই বলে তারা স্বর্গলোকে গমন করলেন। শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন, যে এই কল্যাণময় মোক্ষদা একাদশীর ব্রত পালন করে তার সমস্ত পাপ বিলুপ্ত হয় এবং মৃত্যুর পর সে মোক্ষ লাভ করে। মোক্ষ প্রদানকারী এই মোক্ষদা একাদশী মানুষের জন্য চিরঞ্জীব চিন্তামণির মতো সমস্ত কামনা পূর্ণ করে। আর এই মহত্বের পাঠ ও শ্রবণ উভয়েরই ফল বজপেয় যজ্ঞের সমান। সকলেই প্রেমভারে উচ্চারণ করুন, মোক্ষদা একাদশীর জয়। এবার প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা সকলে মিলে শুনব ঠাকুরজির এক পরম ভক্তের কাহিনী। কৃষ্ণনগরের অদূরে এক গ্রামে এক ব্রাহ্মণ ভক্ত বাস করতেন। তিনি পুরোহিতের কাজ করতেন। একদিন যজমানের গৃহে পূজা করিয়ে ফেরার পথে তিনি দেখলেন এক মালিনী অর্থাৎ শাক বিক্রেত্রী পথের পাশে বসে শাক বিক্রি করছে। চারদিকে ক্রেতাদের ভিড় লেগেই আছে। কেউ শাক মেপে নিচ্ছে, কেউ দরদাম করছে। পণ্ডিতমশাই প্রতিদিনই সেই পথ দিয়ে যেতেন এবং শাকওয়ালিকে একই জায়গায় বসে থাকতে দেখতেন। একদিন এক পরিচিত মানুষকে শাক কিনতে দেখে পণ্ডিতমশাইও এগিয়ে গিয়ে দাঁড়ালেন। তিনি দেখলেন শাকওয়ালির কাছে কেবল একটি মাত্র পাথরের বাটখারা। সেই একটাই বাট দিয়ে তিনি 5 সের ক্রেতাকে 5 সের, 1 সের ক্রেতাকে 1 সের, সবাইকে শাক মেপে দিচ্ছেন। একটাই বাট আর সব ওজনে সমানভাবে কাজ দিচ্ছে। দৃশ্য দেখে পণ্ডিত মশাইয়ের ভীষণ বিস্ময় হল। তিনি শাকওয়ালিকে জিজ্ঞেস করলেন, একটা কথা বলো তো মা, এই একটা পাথরের বাট দিয়ে তুমি সবার শাক কিভাবে মেপে দাও? কেউ বেশি নেয়, কেউ কম নেয়, তাহলে কি সবার ওজন ঠিকঠাক বসে? তখন পণ্ডিত মশাইয়ের পরিচিত ব্যক্তি বললেন, হ্যাঁ পণ্ডিত মশাই, এ সত্যি আশ্চর্যের কথা।
আমরা বহুবার এখান থেকে শাক নিয়ে অন্য জায়গায় মেপে দেখেছি, প্রতিবারই একদম ঠিক ওজন পাওয়া গেছে, কখনো এক বিন্দু কম হয়নি। কিছুক্ষণ চুপ থেকে পণ্ডিত মশাই শাকওয়ালিকে বললেন, বেটি, এই পাথরের বাটটা কি আমাকে দেবে? শাকওয়ালি বলল, না বাবাজি, এটা আমি আপনাকে দিতে পারবো না। অনেক কষ্টে আমি এটা পেয়েছি। আমার শের বাটখারা প্রায় হারিয়ে যেত, আর বাড়ি ফিরলে মা আর বড় ভাই দুজনেই আমাকে খুব মারত। প্রায় 3 বছর আগের কথা। একদিন আবার আমার সব বাটখারা হারিয়ে গেল। বাড়ি ফিরতেই বড় ভাই আমাকে খুব মারল। আমি কাঁদতে কাঁদতে নদীর ঘাটে গিয়ে বসে পড়লাম। মনে মনে শুধু ঠাকুরজিকে ডাকতে লাগলাম। ঠিক তখনই আমার পায়ের কাছে এই পাথরটা ঠেকে। আমি এটা তুলে নিয়ে ঠাকুরজিকে বললাম, মহারাজ, আমি ওজন মাপতে খুবই অজ্ঞ। আপনি এমন দয়া করুন যাতে এই এক পাথর দিয়েই সব তোলামাপ হয়ে যায়। তারপর থেকেই আমি এই পাথরটা ব্যবহার করি। এখন আর আলাদা বাটখারার দরকার হয় না। যে যত সে শাক চায়, এই বাট দিয়েই তার শাক মেপে দিতে পারি। এখন বলুন পণ্ডিত মশাই, এমন বাটখারা আমি আপনাকে কিভাবে দিয়ে দিই? তখন পণ্ডিত মশাই বললেন, আমি তোমাকে এর বদলে অনেক টাকা দেব। শাকওয়ালি জিজ্ঞেস করল, কত টাকা দেবে? আমার বৃন্দাবন যাত্রার খরচটা দেবে? সবাই বৃন্দাবন গেছে, শুধু আমিই যেতে পারিনি। তখন ব্রাহ্মণ বললেন, ঠিক আছে বেটি, বলো তো তোমার কত টাকা লাগবে? শাকওয়ালি বলল, পুরো 300 টাকা চাই। ব্রাহ্মণ বললেন, আচ্ছা মা, আরেকটা কথা বলো তো, তুমি এই শিলাখণ্ডটা কোথায় রাখো? শাকওয়ালি বলল, এই ঝুড়িতে রাখি বাবাজি, আর কোথায় রাখব? সে নিজের ঝুড়ির দিকে ইশারা করল। এরপর ব্রাহ্মণ দেবতা বাড়ি ফিরে গেলেন এবং চুপচাপ বসে রইলেন। ব্রাহ্মণই স্বামীকে এভাবে গম্ভীর হয়ে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, আজ আপনি এমন উদাস হয়ে আছেন কেন? অনেক রাত হলো, কিসের চিন্তায় বসে আছেন? তখন ব্রাহ্মণ বললেন, আজ মনটা খুব খারাপ লাগছে, আমার 300 টাকার খুব দরকার। পত্নী বললেন, এতে আবার চিন্তার কি আছে? আপনি তো আমার গয়নাগুলো বানিয়ে দিয়েছিলেন। আপনার যদি বিশেষ প্রয়োজন হয়ে থাকে, আপনি এগুলো নিয়ে নিন, যা হবার হবে, আবার হয়ে যাবে। এ কথা বলে ব্রাহ্মণী গয়না খুলে স্বামীর হাতে তুলে দিলেন। ব্রাহ্মণ গয়না বিক্রি করে 300 টাকা জোগাড় করলেন এবং পরের দিন ভোরে শাকওয়ালির কাছে গিয়ে টাকাগুলো গুনে দিয়ে সেই শিলাখণ্ডটি নিয়ে এলেন। গঙ্গার কারে গিয়ে তিনি প্রথমে শিলাখণ্ডটি ভালো করে ধুয়ে নিলেন, তারপর নিজেও স্নান করে বাড়ি ফিরলেন। এদিকে তার অনুপস্থিতিতে একটি ছোট সুকুমার বালক এসে ব্রাহ্মণীকে বলে গেল, পণ্ডিতাইন দিদি, তোমাদের ঘরে আজ ঠাকুরজি আসছেন। ঘরটা ভালোমতো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিন। সরল হৃদয়ের ব্রাহ্মণী সঙ্গে সঙ্গে ঘরদোর পরিষ্কার করে পূজার সামগ্রী সাজিয়ে রাখলেন। বাড়ি ফিরে ব্রাহ্মণ দেবতা দেখে বিস্মিত হলেন। এত বেশি পরিপাটির আয়োজন আজ কেন? এত সাজসজ্জা কিভাবে? জিজ্ঞেস করতেই ব্রাহ্মণী ছোট্ট বালকের বলা কথাগুলো খুলে বললেন। শুনে ব্রাহ্মণ আরও আশ্চর্য হলেন। তারপর তিনি শিলাখণ্ডটিকে সিংহাসনে প্রতিস্থাপন করে পূজা করলেন এবং পরে তাকে ঘরের উপরে রাখালেন। রাতে স্বপ্নে ভগবান দর্শন দিয়ে বললেন, আমাকে তাড়াতাড়ি ফিরিয়ে না দিলে তোমার মঙ্গল হবে না, সর্বনাশ নেমে আসবে। ব্রাহ্মণ বললেন, যা খুশি হোক, আমি তোমাকে ফিরিয়ে দেব না। এভাবে তিনি ঘরে পাওয়া পাতা ফুল দিয়ে নিয়মিত পূজা করতে লাগলেন। 2-4 দিন পর আবার স্বপ্নে ভগবান বললেন, আমাকে না ফেললে তোমার ছেলে মরে যাবে। ব্রাহ্মণ বললেন, মরে যাক, তবু তোমাকে ফেলব না। মাস গড়াতেই ব্রাহ্মণের একমাত্র পুত্র মারা গেল। কিছুদিন পর আবার স্বপ্নে ভগবান বললেন, এখনো যদি আমাকে ফিরিয়ে না দাও, তোমার মেয়েও মরবে। দৃঢ়চিত্ত ব্রাহ্মণ একই উত্তর দিলেন এবং বিধাতার বিধান মতো অল্প কয়েকদিনের মধ্যেই তার মেয়েও মারা গেল। এরপর তৃতীয়বার স্বপ্নে ভগবান বললেন, এবার আমাকে ফিরিয়ে দাও, নইলে তোমার স্ত্রীও মারা যাবে। ব্রাহ্মণ দেবতা এবারও একই উত্তর দিলেন এবং কিছুদিনের মধ্যেই তার স্ত্রীও পরলোক গমন করলেন। তবুও ব্রাহ্মণ অটল অচঞ্চল রইলেন। লোকেরা বলতে লাগল, এই মানুষটি নিশ্চয়ই উন্মাদ হয়ে গেছে। কিছুদিন পর ভগবান আবার স্বপ্নে এসে বললেন, দেখো,
এবারও যদি আমাকে ফিরিয়ে না দাও তবে 7 দিনের মধ্যে তোমার মাথার ওপর বজ্রপাত হবে। ব্রাহ্মণ শান্তস্বরে বললেন, পড়ে যাক, আমি তোমাকে সেই শাগওয়ালির নোংরা ঝুড়িতে আর রাখব না। তখন ব্রাহ্মণ একটি মোটা কাপড়ে তাকে জড়িয়ে নিজের কপালে শক্ত করে বেঁধে নিলেন। তিনি সবসময় এভাবেই তাকে বাঁধা অবস্থায় রাখতেন। বিদ্যুতের চকচকে কড়কড় শব্দে আকাশ ফাটত, খুব কাছে এসে বজ্রপাত নামতে চাইত, কিন্তু ফিরে যেত। দেবতা যে সময় বজ্রপাতের কথা বলেছিলেন সেই দিনের আসতে আর 3 দিন মাত্র বাকি। একদিন ব্রাহ্মণ গঙ্গার ঘাটে সন্ধ্যার পূজায় বসেছিলেন। এমন সময় 2 সুন্দর বালক তার কাছে এসে নদীতে ঝাঁপ দিল। একজন শ্যামবর্ণ, অন্যজন গোরের মতো উজ্জ্বল। দুজনের গায়েই কাদামাখা। তারা এমনভাবে জলে পড়ল যে জল ছিটকে ব্রাহ্মণের গায়ে এসে পড়ল। ব্রাহ্মণ বললেন, অরে তোমরা কারা রে ভাই, এভাবে জলে কেউ নামে? দেখো তো, শরীরে পানি লাগলো, আর শুধু তাই নয়, আমার ভগবানের গায়েও ছিটে পড়েছে। দেখতে পাওনি আমি পূজায় বসেছিলাম? তখন বাচ্চারা বলল, ওহো, তোমার ভগবানের ওপরও ছিটে পড়েছে? আমরা দেখিনি বাবা, তুমি রাগ করো না। পণ্ডিতজি বললেন, না রে ভাই, আমি রাগ করি না। তা বলো তো, তোমরা কার ছেলে? এমন রূপ তো কখনো দেখিনি। কোথায় থাকো তোমরা? আহা, কি মধুর তোমাদের কথার সুর। বাচ্চারা বলল, বাবা, আমরা তো এখানেই থাকি। পণ্ডিতজি বললেন, ভাই, আমি কি আবার কখনো তোমাদের দেখতে পাবো? তোমাদের রূপ দেখে মন ভরছে না। বাচ্চারা বলল, কেন নয় বাবা, তুমি শুধু ডাকবে, আমরা ডাক শুনেই চলে আসব। পণ্ডিতজির নাম জানতে চাইলে শ্যামবর্ণ বালকটি বলল, আমাদের তো কোনো নামই নেই, যার যেমন ইচ্ছে সে তেমন নামেই আমাদের ডাকে। এ কথা বলে সে একটি বাঁশি হাতে দিয়ে বলল, এই নাও মুরলি, যখন প্রয়োজন হবে বাজিও, বাজালেই আমরা চলে আসব। অন্য যে গোড়াবর্ণ বালকটি, সে একটি ফুল দিয়ে বলল, বাবা, এই ফুলটি নিজের কাছে রেখো, তোমার মঙ্গল হবে। দুজনে চলে যাওয়া পর্যন্ত ব্রাহ্মণ চোখ মেলে এক দৃষ্টিতে তাদের দেখেই রইলেন। মনে মনে ভাবলেন, আহা, কি অপূর্ব রূপ দুইজনের, জানি না আবার কখনো তাদের দর্শন পাব কিনা। ব্রাহ্মণ ফুলটি হাতে নিয়ে ভাবলেন, ফুলটি তো অতি সুন্দর, একেবারে মনোহর সুগন্ধ ভেসে আসছে, কিন্তু আমি এটিকে কি করব? রাখবই বা কোথায়? তার চেয়ে ভালো হয় যদি রাজাকে দিয়ে আসি। নতুন জিনিস, নিশ্চয়ই তিনি খুশি হবেন। এমন ভাবনা করে পণ্ডিতজি গিয়ে সেই ফুলটি রাজার হাতে তুলে দিলেন। রাজা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি ফুলটি প্রাসাদে গিয়ে বড় রানীকে দিলেন। ঠিক তখনই ছোট রানী এসে বলল, আমাকেও ঠিক এমন একটি ফুল এনে দাও, না হলে আমি জলে ডুবে মরব। এবার রাজা দরবারে এসে সঙ্গে সঙ্গে সিপাহীদের পণ্ডিতজিকে খুঁজে আনার আদেশ দিলেন। সিপাহীরা খুঁজতে খুঁজতে গিয়ে দেখল, ব্রাহ্মণ দেবতা মাথায় শিলা বাঁধা অবস্থায় গাছের ছায়ায় বসে কিছু গুনগুন করছেন। তারা তাকে রাজদরবারে নিয়ে এলো। রাজা বললেন, মহারাজ, যেমন ফুল আপনি দিয়েছিলেন তেমন আরেকটি ফুল আমার দরকার। পণ্ডিতজি বললেন, রাজন, আমার কাছে তো সেরকম একটি ফুলই ছিল, তবে চেষ্টা করি, হয়তো আরেকটি পাওয়া যেতে পারে। এবার ব্রাহ্মণ দেবতা 2 বালকের খোঁজে বের হলেন। আচমকা তার মনে পড়ল তাদের দেওয়া মুরলির কথা। তিনি মুরলি বাজালেন। ঠিক সেই মুহূর্তে গৌর শ্যাম জুটি উপস্থিত হল। তাদের রূপমাধুরী দেখে ব্রাহ্মণ মোহে আচ্ছন্ন হয়ে গেলেন। কিছুক্ষণ পরে যখন স্বাভাবিক হলেন তখন বললেন, ভাই, তেমন আরেকটি ফুল আমার দরকার। তোমাদের দেওয়া ফুলটি আমি রাজার হাতে দিয়েছিলাম, রাজা আমাকে ঠিক একই রকম আরেকটি এনে দিতে বলেছেন। গোরা বালকটি বলল, ফুল তো আমাদের কাছে নেই, তবে আমরা তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে ঠিক তেমন ফুলে ভরা বাগান রয়েছে, তুমি শুধু চোখ বন্ধ করো। ব্রাহ্মণ দেবতা চোখ বন্ধ করলেন। বাচ্চারা তার হাত ধরে না জানা কোন পথে কথা বলতে বলতে তাকে কোথায় নিয়ে গেল। এক জায়গায় পৌঁছে তারা বলল চোখ খুলতে। ব্রাহ্মণ চোখ খুলে দেখে বিমুগ্ধ হয়ে গেলেন। অত্যন্ত অপূর্ব স্থান, চারিদিকে রূপসী বৃক্ষ, লতাগুল্ম আর ফুলের মধুর গন্ধে ভরা পরিবেশ। বাগানের মাঝখানে এক মনোরম মহল। ব্রাহ্মণ দেখলেন সেই 2 বালক আর সেখানে নেই। সাহস সঞ্চয় করে তিনি সামনে এগোলেন। মহলের ভেতরে গিয়ে দেখলেন চারিদিক সুশোভিত, অপরূপ সৌন্দর্যে ভরা। মাঝখানে একটি দিব্য রত্নখচিত সিংহাসন, কিন্তু সিংহাসনটি খালি।
পণ্ডিতজি স্থানটিকে মন্দির ভেবে প্রণাম করলেন। ঠিক তখনই তার কপালে বাঁধা থাকা ঠাকুরজির শিলা খুলে মেঝেতে পড়ে গেল। তিনি সেটি তুলতে হাত বাড়াতেই শিলা দ্বিখণ্ডিত হয়ে সেখানে থেকে ভগবান লক্ষ্মীনারায়ণ আবির্ভূত হলেন এবং শূন্য সিংহাসনে আসন গ্রহণ করলেন। তখন ভগবান নারায়ণ মৃদু হেসে ব্রাহ্মণকে বললেন, আমরা তোমাকে কত কষ্ট দিয়েছি, তবুও তুমি অটল ছিলে। দুঃখের মধ্যেও তুমি কখনো আমাদের ছেড়ে দাওনি, বরং আরও জোরে ধরেছ। সেই কারণেই আমরা তোমাকে দেহ সহ এখানে এনেছি। যে ভক্ত স্ত্রী, সন্তান, ঘর, গুরুজন, প্রাণ, ধন, ইহলোক, পরলোক সব কিছু ত্যাগ করে আমাদের শরণে আসে, আমরা তাকে কিভাবে ছেড়ে দিতে পারি? এদিকেই দেখো, এখানে দাঁড়িয়ে আছে তোমার সহধর্মিনী, তোমার কন্যা এবং তোমার পুত্র। এনারা সকলেই আমাকে প্রণাম করছেন। এখন তোমরা সকলে আমার অনুগ্রহ লাভ করলে। তোমার একমাত্র দৃঢ়তার বলেই তোমার সমগ্র পরিবার মুক্তি লাভ করেছে। এই হলো ভগবানের ভক্তি। এক ব্রাহ্মণ ভক্তের অটল বিশ্বাস তার পুরো পরিবারকে উদ্ধারের পথ দেখিয়েছে। তাই ভগবানের ভক্ত যে শুধু নিজেই ঈশ্বরপ্রাপ্ত হন তা নয়, তার সঙ্গে যারা থাকেন, তার পরিবার, আত্মীয়, বন্ধুবান্ধব সকলেই সেই ভক্তির প্রভাবে মুক্তি লাভ করেন এবং ভগবানের ধামে পৌঁছান। সবাই প্রেম ভরে বলো, শ্রীকৃষ্ণ ভগবানের জয়। একদিন ভগবান শিব নিজের তেজ সাগরে নিক্ষেপ করলেন। সেই তেজ থেকে এক মহা তেজস্বী বালকের জন্ম হল। পরবর্তীকালে সে বালক জলন্ধর নামে পরাক্রমী দানবরাজ হয়ে উঠল এবং তার রাজধানীর নামও হল জলন্ধর নগরী। দানবরাজ কালনেমির কন্যা বৃন্দার সঙ্গে জলন্ধরের বিবাহ হয়। জলন্ধর ছিল মহাপরাক্রান্ত। নিজের ক্ষমতায় গর্বিত হয়ে সে মা লক্ষ্মীকে পাওয়ার বাসনা নিয়ে যুদ্ধ শুরু করল, কিন্তু সাগর থেকেই উৎপন্ন হওয়ায় লক্ষ্মী তাকে নিজের ভাই রূপে গ্রহণ করলেন। এরপর দেবতাদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে জলন্ধর দেবী পার্বতীকে লাভ করার আশা নিয়ে কৈলাসে গেল। মহাদেবেরই শিব রূপ ধারণ করে সে পার্বতীর নিকট উপস্থিত হল, কিন্তু দেবী পার্বতী আপন যোগ বলেই তাকে চিনে ফেললেন এবং সেখান থেকে অন্তর্ধান হলেন। ক্রুদ্ধ হয়ে দেবী সমগ্র ঘটনা ভগবান বিষ্ণুকে জানালেন। জলন্ধরের স্ত্রী বৃন্দা ছিলেন এক আদর্শ পতিব্রতা। তার সতীত্বের শক্তির কারণে জলন্ধরের মৃত্যু বা পরাজয় সম্ভব ছিল না। তাই জলন্ধরকে ধ্বংস করতে হলে আগে বৃন্দার সতীত্ব ভঙ্গ করানো আবশ্যক হয়ে উঠল। এই কারণে ভগবান বিষ্ণু ঋষির বেশ ধারণ করে বনভূমিতে এলেন, যেখানে বৃন্দা একা বিচরণ করছিল। তার সঙ্গে ছিলেন দুই মায়াবী রাক্ষস। তাদের দেখে বৃন্দা আতঙ্কিত হয়ে পড়ল। ঋষিরূপী ভগবান মুহূর্তে দুজন রাক্ষসকে ভস্ম করে দিলেন। তার এই শক্তি দেখে বৃন্দা কৈলাসে মহাদেবের সঙ্গে যুদ্ধরত জলন্ধরের অবস্থার কথা জানতে চাইল। তখন ঋষিরূপী বিষ্ণু নিজের মায়ায় দুই বানর উপস্থিত করলেন। এক বানরের হাতে জালন্ধরের মস্তক, অন্যের হাতে ধড়। স্বামীর এই দশা দেখে বৃন্দা মূর্ছিত হয়ে পড়ল। জ্ঞান ফিরে পেয়ে সে ঋষিরূপী ভগবানের কাছে স্বামীকে জীবিত করার প্রার্থনা জানাল। তখন তিনি মায়া বলে জালন্ধরের মাথা ধড় জুড়ে দিলেন, কিন্তু নিজেই সেই দেহে প্রবেশ করলেন। বৃন্দার সামান্যতম ধারণাও হয়নি যে এটি প্রতারণা। তিনি জালন্ধর রূপী ভগবানের সঙ্গে পতিব্রতার আচরণ করতে লাগলেন। এটি তার সতীত্ব ভঙ্গ হল। আর ঠিক সেই মুহূর্তে কৈলাসে মহাদেবের সঙ্গে যুদ্ধরত আসল জালন্ধর নিহত হল। ভগবান শিব জালন্ধরকে সংহার করলেন এবং যখন সম্পূর্ণ লীলার রহস্য বৃন্দার জানা হল, তখন সে ক্রুদ্ধ হয়ে ভগবান বিষ্ণুকে শিলা হবার অভিশাপ দিল এবং নিজেও সতীদাহ সম্পন্ন করল। যেখানে বৃন্দা দেহ ত্যাগ করে ভস্ম হয়ে গিয়েছিলেন, সেই ভস্মের ওপরই জন্ম নিল তুলসী গাছ। তখন ভগবান বিষ্ণু বৃন্দাকে বললেন, হে বৃন্দা, তোমার সতীত্বের শক্তির কারণেই তুমি আমার কাছে লক্ষ্মীকেও ছাড়িয়ে অপরিমেয় প্রিয় হয়ে উঠেছ। এখন তুমি তুলসী রূপে চিরদিন আমার সঙ্গেই অবস্থান করবে। যে মানুষ আমার শালিগ্রাম রূপের সঙ্গে তুলসীর বিবাহ সম্পন্ন করবে, সে এলোক ও পরলোক উভয় জগতে অপরিসীম যশ লাভ করবে।
যে গৃহে তুলসী বিদ্যমান থাকে সেখানে যমদূত অকাল প্রাপ্তির জন্য প্রবেশ করতে পারে না। গঙ্গা ও নর্মদার জলে স্নান এবং তুলসী বন্দনার ফল সমান বলে গণ্য হয়। মানুষ যতই পাপী হোক না কেন, মৃত্যুকালে যদি তার প্রাণ তুলসীর পাতা এবং গঙ্গা জল মুখে রেখে দেহত্যাগ করে, তবে সে পাপ মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে গমন করে। যে মানুষ তুলসী ও আমলার ছায়াতলে নিজের পিতৃপুরুষদের শ্রাদ্ধ সম্পন্ন করে, তার পিতৃগণও মোক্ষ লাভ করেন এবং অধোগতি থেকে মুক্তি পান। সবাই প্রেম ভরে বলো, পতিত পাবিনী তুলসী মাইয়ার জয়।